আবার ফিরে দেখা কলকাতা আলিপুর পুলিশ লাইন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 407টি দুর্গাপুজোর শুভ সূচনা তথা উদ্বোধন করলেন। আমরা এই খবর দেখাচ্ছি আবার ফিরে দেখায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। অনুপ্রাণিত করলেন আমাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টার ভাবনাকে সার্থকতায় পরিপূর্ণ। খুব সুন্দর নৃত্যগান করলেন আমাদের আগমনী ডান্স গ্রুপ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মেমেন্টো দিয়ে বরণ করবেন আমাদের কলকাতা পুলিশের নগরপাল শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস মহাশয়। স্যার ধন্যবাদ। এবার অনুরোধ করব শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস মহাশয়কে কিছু বলবার জন্য। স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় পানিহাটির আপামর জনসাধারণের অন্যতম অভিভাবক পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিগত বেশ কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শারদোৎসবকে মন্ত্রী জনাব ফিরোজ হাকিম সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সিনিয়র কলিগ শান্তনু, এখানে আরও উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র কলিগস এবং আমাদের কলকাতা পুলিশের এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। সকলকেই কলকাতা পুলিশ তরফ থেকে দুর্গা পূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের দুটো দুর্গা পুজো ইনগ্রেশন করলেন। একটা আমাদের বডিগার্ড পুলিশ লাইনে আছে, আরেকটা আমাদের যারা আমাদের পাহাড়ে আমাদের কলিগস আছেন ওনারা যে পূজা অর্গানাইজ করছেন ওইটা ইনগ্রেশন হলো। আজকে আমার খুব বেশি বলার কিছু নেই, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন। আমি শুধু একটাই অ্যাসুরেন্স দিতে চাইব, প্রত্যেক বছর যেরকম আপনারা দুর্গা পূজা উৎসব পালন করেন সেইভাবে এই বছরই হবে। আপনারা সবাই ভালোভাবে
এটা সেলিব্রেট করতে পারবেন, এই অ্যাসুরেন্সটাই আমি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব দুটো শব্দ যদি কিছু বলেন আমাদেরকে এনকারেজ করা যায়। উপস্থিত আছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সমস্ত আইপিএসরা এবং রিটায়ার্ড আইপিএসরাও অনেকে আছেন। আছেন আমার বডিগার্ড লাইনে সকল মা ভাই বোনেরা এবং পুলিশ পরিবারের সকল সদস্য এবং সদস্যবৃন্দ এবং আমার শিশু সাথীরা আছেন। পুলিশ ব্যান্ডে যারা আপনাদের বিভিন্ন গান শোনান বিভিন্ন সময়, তাদের সকলে। আমি বডিগার্ড লাইনের পুজো গত 4-5 বছর ধরে করছি, কিন্তু এবার একটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট পুজো। খুবই ভালোভাবে আপনারা অর্গানাইজ করেছেন, মা বোনরা যে হারে উপস্থিত হয়েছেন এবং আমার ভাইয়েরাও সকলে, এবং রিটায়ার্ডদেরও সকলকে ডাকা হয়েছে। প্রেজেন্ট যারা আছেন একেবারে হোমগার্ড থেকে শুরু করে অন্যান্য আর্ম পুলিশ থেকে শুরু করে আইএস আইপিএস থেকে শুরু করে সবাই তো আছেন। এটা হচ্ছে বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গা পুজো কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি একসাথে করে, ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ। শান্তনু এখানে আছেন, রুহুল আমিন আলী সাহেব আছেন, মলয় মিত্র সৌমিত্র চ্যাটার্জি আছেন, বিজিতাশ্ব রায় আছেন, আরও আছেন অনেকে। আমার সাথে কলকাতা কর্পোরেশনের মেয়র ববি আছেন, আমার সাথে ইন্দ্রনীল সেন মিনিস্টার আছেন, শান্তনু ঘোষ আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, আরও অনেকে আছেন। আপনারা জানেন আপনাদের পুজোর উদ্বোধন হয়ে গেলে আমি এখান থেকে প্রায় 400 পুজোর জেলার উদ্বোধন করব ভার্চুয়ালি, এবং বডিগার্ড এটা সাক্ষী হয়ে থাকবে যে আপনাদের এখান থেকে সারা পশ্চিমবাংলায় অতগুলো পুজো ভার্চুয়ালি উদ্বোধন আপনারা দেখতে পাবেন এবং সব জেলার পুজো আপনারা দেখতে পাবেন, আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আমি নতুন করে কিছু বলতে চাই না। আমি প্রথমেই বলি আমার শিশু সাথীরা যে ডান্স গ্রুপ তাদের নৃত্য পরিবেশন করলেন। জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, মায়ের যে গান তারা পরিবেশন করলেন এবং নৃত্যের তালে তালে আমার সকলকে খুব ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে পুচকে যেটা ছিল সেটা আমি দেখলাম খুব স্মার্টলি করেছে সবার সাথেও, কিন্তু একটু নার্ভাস হয়নি। এবং পুলিশের জন্য অনেক কাজ আমরা করেছি পুজোর সময়, আমি আর ব্যতিব্যস্ত করতে চাই না। আগে সিস্টেম ছিল না, কিন্তু এখন পুলিশের যদি কেউ অসুস্থ হয় তার সাহায্য, তার পরিবারকে সাহায্য, কেউ মারা গেলে তার সঙ্গে সঙ্গে পরিবারের চাকরি, এগুলো আমরা অলওয়েজ করি। ইভেন পুলিশ ল ইনস্টিটিউটও তৈরি করেছে। এটা পুলিশের ছেলেমেয়েরা জীবনে বড় হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেটাও কিন্তু বড় কাজ। আপনাদের এখানে যেমন ট্রেনিংও হয়, খেলাধুলাও হয়। বডিগার্ড লাইনটা এখন পাল্টে গেছে। আগে আমি যখন আসতাম, যখন আমি যাদবপুরের এমপি ছিলাম, আমি দেখতাম এখানে বর্ষাকালে নৌকা চলত, এক কোমর জল জমে থাকতো। এখন জল জমেছে? জল আর জমেছে এবারে? এখন পর্যন্ত জমেনি, কারণ ড্রেনেজটা তৈরি করা হয়েছে। সেই জন্য পাম্পিং স্টেশনও, হ্যাঁ, বিয়েতেও পাহারা দিতে হয়, শ্রাদ্ধেও পাহারা দিতে হয়, মৃত্যুতেও দিতে হয়,
হাসপাতালেও দিতে হয়, বড় খেলাতেও দিতে হয়, পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়। সব ব্যাপারে বন্যার টানেও অনেক কাজ করেছেন আপনারা। মানুষের কাছে বন্যার রিলিফ আপনারা পৌঁছে দিয়েছেন নৌকোয় করে গিয়ে গিয়ে। এই কাজগুলো কেউ মনে রাখে না। হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে, অজানাচিতভাবে, অজানাভাবে, আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে অপপ্রচার করে। অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে, সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে, বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয়, বরঞ্চ বেশি। তাদেরও পরিবার পরিজন আছে। একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে, রাইট টু মেক ব্লান্ডার, এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? নিশ্চয়ই হয়। আমরা সেটাকে বড় করে দেখাই, ওই একবারও তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে, ট্রাফিকগুলো ভিজছে, গলগল করে তার গা দিয়ে জল পড়ছে, গরমকালে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে, কই তখন তো দেখি না আমরা তাদের কাজ। আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা আগে জায়গা করে দেয়, পেশেন্ট পার্টি গেলে অ্যাম্বুলেন্সকে আগে রাস্তা করে দেয়, কখনো কখনো গ্রিন যে করিডোর রাস্তা করা হয়, গ্রিন করিডোর করে উড়িয়ে যাওয়া হয়। সেই কাজগুলোকেও মনে রাখতে হবে। সব পরিবারই একটা অ্যাসেট। আমি এখনো মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে তার কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে। পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো, বলে যাও তুমি ডিউটি করো, আমরা আছি দেখে নেব। এমার্জেন্সি ডিউটি, দিন নেই রাত নেই। এখন আবার নতুন কথা শুনছি রোস্টার ডিউটি। নিজের ইচ্ছে মতো কেউ কেউ রোস্টার বানিয়ে নিচ্ছে, কিন্তু পুলিশের কিসের রোস্টার? দিন নেই রাত নেই, ঝড় নেই, জল নেই, বন্যা নেই, উৎসব নেই, সবসময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করে। আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে। আগামী দিন আরও অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব। মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব মুখো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনাদের মনে রাখতে হবে, আমি বারবার এই কথাটা অ্যালার্ট করছি। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে, যারা সাইবার ক্রাইম করে। যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দর্শিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না। এতে তদন্ত ইনফ্লুয়েন্স হতে পারে, এটা মাথায় রাখবেন। ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম।
যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুন্তলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয়, এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। তাদের আমি দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়, আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়, দায়িত্ব কোথায়? যত সিনেমা স্ক্রিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা। আমি চাই যত সিরিয়াল, আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না, আমি বন্ধ করে দিই টিভিটা। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো, আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা চুলো বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে, আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল, আমরা সেটা করি না। নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাস্তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট।
এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, মানবিকতা, মানবিক দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক, এটাই মায়ের কাছে আমার কামনা। এটাই মাকে বলবো, জাগো মাগো জাগো, সবার বিবেক জাগাও, আবেগ জাগাও, সত্যকে জাগাও, সংস্কারকে এগিয়ে নিয়ে এসো, মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবার মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারের দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার, কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে ক্যাক ক্যাক করতে দিন, ওদের ঠ্যাক ঠ্যাকে গলানো পড়ে যাক। আমি আমার কথা বলবো, আমি আমার কথা বলছি না। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসতো, তিনি কথা বলতে বলতে কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছ, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করে দিই। মানুষের অধিকার, অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়োর মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ পুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন, আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো। আমি অপেক্ষা করবো সেদিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলি, ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাগো শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, আর সবাইকে মাথা তুলে দাঁড়াতে দাও, বাংলাটাকে এগিয়ে যেতে দাও, আমাদের ফোর্সকে এগিয়ে যেতে দাও, তাদের পরিবারগুলোকে, তাদের বাচ্চাগুলোকে এগিয়ে যেতে দাও। আমি পাহাড়ি ভাই বোনেদেরও বলবো যে আপনারাও ভালো পুজো করেছেন, অনেক ধন্যবাদ। नमस्कार, आप लोगों को भी नमस्ते। आज जो लोग नवरात्रि कर रहे हैं उसको लिए भी हमारा बहुत बहुत शुभकामना है। आप लोग अच्छा रहिए, সুস্থ रहिए, সবাই ভালো থাকুন। আমাকে এখান থেকে এখন 350 বেশি পুজো উদ্বোধন করতে হবে, 400-র উপর।
তারপরে আমি যাব সুরুচি ক্লাবে। আপনারা সাক্ষী হয়ে থাকুন, দেখুন জেলা জেলা ধরে আমরা কীভাবে করছি। এর আগে কিন্তু আমরা 800 করে দিয়েছি, আজকে 400 করলে 1200 হয়ে যাবে শুধু জেলার পুজো। কত গর্বের বলুন তো। বডিগার্ডে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এটা রেখে দেবেন রেকর্ড করে, যে আপনাদের এখান থেকে আপনাদের পুজোর মাধ্যমে সারা বাংলার পুজো আপনারা করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সব হয়ে গেলে ইন্দোনেশিয়ান কিন্তু একটা গান গাইবে, ঠিক আছে? এগিয়ে তো সকলকে শারদ শুভেচ্ছা। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আজকে যে পুজোগুলির উদ্বোধন অনুষ্ঠান সেটা শুরু করছি। প্রথমেই কলকাতার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেগুলি হলো 62 পল্লী, ভবানীপুর স্বাধীন সংঘ এবং বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন। 62 পল্লী কোথায় আমায় দেখাও। ওই তো দেখা যাচ্ছে। আপনারা তো এবার অনেক উঁচু মণ্ডপ করেছেন। 62 পল্লীর সকলকে আমার অনেক অভিনন্দন। আমি কালকে যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে এত প্রচণ্ড বর্ষা এবং চারিদিকে এত ট্রাফিক জ্যাম ছিল যে আমি অনেক ঘুরে 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 একটার পর একটা জায়গায় গিয়ে পৌঁছতে পেরেছিলাম। আপনাদের অনেক অভিনন্দন, শারদ শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি পাশেই দেখতে পাচ্ছি স্বাধীন সংঘ, 62 পল্লীতে কার্তিকদের আমি দেখতে পাচ্ছি, কাজুরিদের, 62 পল্লীর মা বোনেদের, ভাইদের। আমি স্বাধীন সংঘ বাবাইদের দেখতে পাচ্ছি এবং স্বাধীন সংঘের সকলকে। আর বেহালা স্বাধীন সংঘে অসীম ঘোষ, মিরাজ শাহ, সরস্বতী দত্ত, সৌম্যদেব, সঞ্জীব ঘোষ, গীতা কেডিয়া আছে। আর বেঙ্গল উইমেন ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন, এখানে সৌরভ রায়, কাকলি বাগ, প্রদীপ বাগ এবং তারকদা আছেন। আর 62 পল্লীতে উপস্থিত আছেন শঙ্কর সাহা, সমীর দে, নেতাই চন্দ্র সাহা এবং সুব্রনীল নন্দী। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। ভালোভাবে পুজো করুন, সুস্থ থাকুন। শনিবারি গিরিধারী বয়েজ ক্লাব, চামটা, সিতাই, নগরকুরসা, ভোটতলা স্বরূপানন্দ ক্লাব দুর্গাপুজো কমিটি, সাহেবগঞ্জ, দেবীবাড়ি ইউনিট, সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি, বক্সিরহাট, হরিপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি, হরিপুর, টিএফজি নিউ টাউন নববৈচিত্র্য সংস্থা, তুফানগঞ্জ, উত্তরপাড়া দুর্গাপুজো কমিটি, ইউনাইটেড ক্লাব, হলদিবাড়ি, হলদিবাড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন, হলদিবাড়ি, রথের ডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজো বিবাদী সংঘ, কুচলিবাড়ি, গোলকগঞ্জ ব্যবসায়ী সমিতি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি, মাথাভাঙা, মাঠিয়ারকুটি পঞ্চানন স্মৃতি সংঘ অ্যান্ড দোলংমোড় ব্যবসায়ী সমিতি, ঘোকসাডাঙ্গা এবং ঘোকসাডাঙ্গা ব্যবসায়ী সমিতি, ঘোকসাডাঙ্গা। আপনারা দেখতে পেলেনই, একেবারে সিতাই থেকে শুরু করে, তুফানগঞ্জ থেকে শুরু করে, কুচলিবাড়ি থেকে শুরু করে, আমাদের টুন্ডিবাড়ি থেকে শুরু করে, হলদিবাড়ি থেকে শুরু করে, দিনহাটা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, সর্বত্র দুর্গা পুজো, এমনকি মদনমোহন পুজো যেটা দুর্গা পুজো। আমি রবিদের সবাইকে দেখতে পাচ্ছি, হিপিদের, উদয়নদের। আমি বাসুনিয়া সাহেবকে সিতায় দেখতে পাচ্ছি, মেকলিগঞ্জ, হলদিবাড়িরও সকলকে দেখতে পাচ্ছি। আমি এসপি, ডিএম সহ পার্থক্যও দেখতে পাচ্ছি। সবাই ভালো করে পুজো কাটান, ভালো করে করুন। কি সব ঠিক আছে তো দিদি? বিনাদাবাসীদেরও বলবো দণ্ডবতে। দিদি সব ভালো থাকবেন, দিদি সুস্থ থাকবেন। অনেক অনেক নমস্কার। দিদি, তোমার জন্য একটা বৈরাগী নৃত্য রেখেছি, একটু যদি দেখো 2 মিনিট। কি বৈরাগী নৃত্য তোমার জন্য রেখেছি, কুচবিহারে তুমি খুব ভালোবাসো। আজকে না, আজকে ছেড়ে দাও, 400 পুজো আছে।
আজকে ছেড়ে দাও, আমার আরও অনেক পুজো আছে, আমি অন্য সময় দেখে নেবো। আমি ভাওয়াইয়া নৃত্যকে ডাকি অলওয়েজ আমাদের রেড রোডে, আমি হ্যাঁ। তখন দেখে নেবো। ঠিক 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 আমি ঠিক আছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। পরবর্তী জেলায় আসছি আলিপুরদুয়ার। আমাদের সৌমিত্র কাঞ্জিলাল নিশ্চয়ই আছেন, সৌমিক। তাছাড়াও আমাদের ওখানে জেলা পরিষদ, কাউন্সিলর, পঞ্চায়েত, আমি দেখতে পাচ্ছি ডিএম, এসপি, এডিএম, বিডিও থেকে শুরু করে সকলে, পুজো কমিটির উদ্যোক্তাবৃন্দ সকলে। আপনাদের আলিপুরদুয়ার জেলা এমনিতেই ট্যুরিজমের দিক থেকে এক বিখ্যাত জেলা। আপনাদের জেলায় সকলে ঘুরতে যায়, ট্যুরিজম দেখতে চায়। মা দুর্গা পূজার এই আহ্বান, আপনাদের এই আরাধনা আগামী দিন নতুন করে আলিপুরদুয়ার জেলায় নতুন উন্মাদনা সৃষ্টি করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকটা পুজো কমিটিকে জানাই অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার এবং অভিনন্দন। অনুরোধ করবো মহকুমা শাসকের কাছে সেই সংবাদপত্রটা যদি ওনারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আর কিছুক্ষণের মধ্যে সেই শুভ সন্ধিক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অনুপ্রাণিত করবেন, আমাদের এই অক্লান্ত পরিশ্রম, প্রচেষ্টা, ভাবনাকে সার্থকতায় পরিপূর্ণ খুব সুন্দর নৃত্যগান করলেন আমাদের আগমনী ডান্স গ্রুপ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে মেমেন্টো দিয়ে বরণ করবেন আমাদের কলকাতা পুলিশের নগরপাল শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস মহাশয়। স্যার, ধন্যবাদ। এবার অনুরোধ করব শ্রী মনোজ কুমার ভার্মা আইপিএস মহাশয়কে কিছু বলবার জন্য। স্যার, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আপনারা জানেন যে আমাদের সকলের পরম শ্রদ্ধেয় পানিহাটির আপামর জনসাধারণের অন্যতম অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্য সচেতক নির্মল ঘোষ মহাশয়। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা জানেন যে আমাদের উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার বিগত বেশ কয়েক বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শারদোৎসবকে মন্ত্রী জনাব ফিরোজ হাকিম সাহেব, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মন্ত্রী শ্রী ইন্দ্রনীল সেন মহাশয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার সিনিয়র কলিগ
শান্তনু, এখানে আরও উপস্থিত হয়েছেন আমাদের সিনিয়র কলিগস এবং আমাদের কলকাতা পুলিশের এক্সটেন্ডেড ফ্যামিলি যারা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছেন, সকলকেই কলকাতা পুলিশ তরফ থেকে দুর্গাপূজার শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আমাদের দুটো দুর্গাপুজো ইনগ্রেশন করলেন। একটা আমাদের বডিগার্ড পুলিশ লাইনে আছে, আরেকটা আমাদের যারা আমাদের পাহাড়ে আমাদের কলিগস আছেন ওনারা যে পূজা অর্গানাইজ করছেন ওইটা ইনগ্রেশন হলো। আজকে আমার খুব বেশি বলার কিছু নেই, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত আছেন। আমি শুধু একটাই অ্যাসুরেন্স দিতে চাইব, প্রত্যেক বছর যেরকম আপনারা দুর্গা পূজা উৎসব পালন করেন সেইভাবে এই বছরই হবে। আপনারা সবাই ভালোভাবে এটা সেলিব্রেট করতে পারবেন, এই অ্যাসুরেন্সটাই আমি দিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব দুটো শব্দ যদি কিছু বলেন আমাদেরকে এনকারেজ করা যায়। উপস্থিত আছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ সমস্ত আইপিএসরা এবং রিটায়ার্ড আইপিএসরাও অনেকে আছেন। আছেন আমার বডিগার্ড লাইনে সকল মা ভাই বোনেরা এবং পুলিশ পরিবারের সকল সদস্য এবং সদস্যবৃন্দ এবং আমার শিশু সাথীরা আছেন। পুলিশ ব্যান্ডে যারা আপনাদের বিভিন্ন গান শোনান বিভিন্ন সময়, তাদের সকলে। আমি বডিগার্ড লাইনের পুজো গত 4-5 বছর ধরে করছি, কিন্তু এবার একটা আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট পুজো। খুবই ভালোভাবে আপনারা অর্গানাইজ করেছেন, মা বোনেরা যে হারে উপস্থিত হয়েছেন এবং আমার ভাইয়েরাও সকলে এবং রিটায়ার্ডদেরও সকলকে ডাকা হয়েছে। প্রেজেন্ট যারা আছেন একেবারে হোমগার্ড থেকে শুরু করে অন্যান্য আর্ম পুলিশ থেকে শুরু করে আইএস আইপিএস থেকে শুরু করে সবাই তো আছেন। এটা হচ্ছে বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি এবং কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটি একসাথে করে ও পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ। শান্তনু এখানে আছেন, রুহুল আমিন আলী সাহেব আছেন, মলয় মিত্র সৌমিত্র চ্যাটার্জি আছেন, বিজিতাশ্ব রায় আছেন, আরও আছেন অনেকে। আমার সাথে কলকাতা কর্পোরেশনের মেয়র ববি আছেন, আমার সাথে ইন্দ্রনীল সেন মিনিস্টার আছেন, শান্তনু ঘোষ আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, আরও অনেকে আছেন। আপনারা জানেন আপনাদের পুজোর উদ্বোধন হয়ে গেলে আমি এখান থেকে প্রায় 400 পুজোর জেলার উদ্বোধন করব ভার্চুয়ালি, এবং বডিগার্ড এটা সাক্ষী হয়ে থাকবে যে আপনাদের এখান থেকে সারা পশ্চিমবাংলায় অতগুলো পুজো ভার্চুয়ালি উদ্বোধন আপনারা দেখতে পাবেন এবং সব জেলার পুজো আপনারা দেখতে পাবেন, আপনারা সাক্ষী হয়ে থাকবেন। আমি নতুন করে কিছু বলতে চাই না। আমি প্রথমেই বলি আমার শিশু সাথীরা যে ডান্স গ্রুপ তাদের নৃত্য পরিবেশন করলেন। জাগো দুর্গা জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, মায়ের যে গান তারা পরিবেশন করলেন এবং নৃত্যের তালে তালে আমার সকলকে খুব ভালো লেগেছে। কিন্তু সবচেয়ে পুচকে যেটা ছিল সেটা আমি দেখলাম খুব স্মার্টলি করেছে, সবার সাথেও কিন্তু একটু নার্ভাস হয়নি। এবং পুলিশের জন্য অনেক কাজ আমরা করেছি পুজোর সময়, আমি আর ব্যতিব্যস্ত করতে চাই না। আগে সিস্টেম ছিল না, কিন্তু এখন পুলিশের যদি কেউ অসুস্থ হয় তার সাহায্য, তার পরিবারকে সাহায্য, কেউ মারা গেলে তার সঙ্গে সঙ্গে পরিবারের চাকরি, এগুলো আমরা অলওয়েজ করি। ইভেন পুলিশ ল ইনস্টিটিউটও তৈরি করেছে। এটা পুলিশের ছেলেমেয়েরা
জীবনে বড় হওয়ার যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন সেটাও কিন্তু বড় কাজ। আপনাদের এখানে যেমন ট্রেনিংও হয়, খেলাধুলাও হয়। বডিগার্ড লাইনটা এখন পাল্টে গেছে। আগে আমি যখন আসতাম, যখন আমি যাদবপুরের এমপি ছিলাম, আমি দেখতাম এখানে বর্ষাকালে নৌকা চলতো, এক কোমর জল জমে থাকতো। এখন জল জমেছে? জল আর জমেছে এবারে? এখন পর্যন্ত জমেনি, কারণ ড্রেনেজটা তৈরি করা হয়েছে। সেই জন্য পাম্পিং স্টেশনও, হ্যাঁ, বিয়েতেও পাহারা দিতে হয়, শ্রাদ্ধেও পাহারা দিতে হয়, মৃত্যুতেও দিতে হয়, হাসপাতালেও দিতে হয়, বড় খেলাতেও দিতে হয়, পুজোর সময় দিন রাত্রি জেগে পাহারা দিতে হয়। সব ব্যাপারে বন্যার টানেও অনেক কাজ করেছেন আপনারা। মানুষের কাছে বন্যার রিলিফ আপনারা পৌঁছে দিয়েছেন নৌকোয় করে গিয়ে গিয়ে। এই কাজগুলো কেউ মনে রাখে না। হাজারটা কাজের মধ্যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে অজ্ঞাতভাবে, অজানাচিতভাবে, অজানাভাবে, আননোয়িংলি সেটাকে নিয়ে অনেকে অনেক উল্টোপাল্টা কথা বলে, কুৎসা করে, চক্রান্ত করে অপপ্রচার করে। অথচ তারা জানে না আর্মির যে সম্মান আছে, সেন্ট্রাল ফোর্সেসের যে সম্মান আছে, বেঙ্গল কলকাতা পুলিশের সম্মান তার থেকে একাংশ কম নয়, বরঞ্চ বেশি। তাদেরও পরিবার পরিজন আছে। একটা কিছু ভুল হলেই কাজ যে করে ভুল সে করে, রাইট টু মেক ব্লান্ডার, এটা স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, কাজ করতে গেলে কোথাও কোথাও আমাদেরও কি ভুল ত্রুটি হয় না? নিশ্চয়ই হয়। আমরা সেটাকে বড় করে দেখাই, ওই একবারও তো বলি না বর্ষার সময় দাঁড়িয়ে আছে, ট্রাফিকগুলো ভিজছে, গলগল করে তার গা দিয়ে জল পড়ছে, গরমকালে ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে, কই তখন তো দেখি না আমরা তাদের কাজ। আগুন লাগলে তারা গিয়ে ফায়ার ব্রিগেডটা আগে জায়গা করে দেয়, পেশেন্ট পার্টি গেলে অ্যাম্বুলেন্সকে আগে রাস্তা করে দেয়। কখনো কখনো গ্রিন যে করিডোর রাস্তা করা হয়, গ্রিন করিডোর করে উড়িয়ে যাওয়া হয়। সেই কাজগুলোকেও মনে রাখতে হবে। সব পরিবারই একটা অ্যাসেট। আমি এখনো মনে করি আমার পুলিশ ফোর্স এই কাজটা করতে পারে, তার কারণ তার পরিবার পরিজন তাকে সাথ দেয় বলে। পুজোয় তারা বলে না চলো আমাকে নিয়ে ঠাকুর দেখতে চলো, বলে যাও তুমি ডিউটি করো, আমরা আছি দেখে নেব। এমার্জেন্সি ডিউটি, দিন নেই রাত নেই। এখন আবার নতুন কথা শুনছি রোস্টার ডিউটি। নিজের ইচ্ছে মতো কেউ কেউ রোস্টার বানিয়ে নিচ্ছে, কিন্তু পুলিশের কিসের রোস্টার? দিন নেই রাত নেই, ঝড় নেই, জল নেই, বন্যা নেই, উৎসব নেই, সবসময় মানুষের উৎসবে তারা নিজেদের নিয়োজিত করে। আর আমার মহিলা পুলিশ ফোর্সও এখন অনেক হয়েছে। আগামী দিন আরও অনেক বেশি করে উইনার্স বাহিনী আমরা তৈরি করব। মেয়েরা আমি চাই পুলিশের কাজে অংশগ্রহণ করুক ভালো করে। দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয়, করা উচিত, অধিকার আছে। কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব মুখো প্লাস্টার দিয়ে থাকে, একটা প্রতিবাদ করে না। কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায়? ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না। আপনাদের মনে রাখতে হবে, বারবার এই কথাটা অ্যালার্ট করছি। আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে। ধরুন আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন,
আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ, কিন্তু ওটা ফেক, ওটা অরিজিনাল নয়। দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে, আর যারা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে, যারা সাইবার ক্রাইম করে। যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দর্শিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না, এতে তদন্ত ইনফ্লুয়েন্স হতে পারে। এটা মাথায় রাখবেন। ক্রাইম ইজ ক্রাইম। ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, কোনো জাতি নেই, কোনো অংশ নেই। ক্রাইম মানে ক্রাইম। যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে। এবং আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। তবে এটাও ঠিক, যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন, তাতে আমাদের শক্তি বাড়ে। এটা আপনার গণতান্ত্রিক অধিকার, কিন্তু দয়া করে একটু প্রচার করুন। ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে। ছোটদের মধ্যেও প্রবণতাটা বেড়ে গেছে। তাদের আমি দোষ দিই না। যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায়। আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না। এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে। তাদের দায়বদ্ধতা নেই, দায়িত্বশীলতা নেই। শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে। আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায়, দায়িত্ব কোথায়? যত সিনেমা সিন ক্রাইমে ভর্তি। আমি সিনেমাকে ছোট করছি না, আরো বেশি করে বাড়ুক বাংলা সিনেমা। আমি চাই যত সিরিয়াল, আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না, আমি বন্ধ করে দিই টিভিটা। কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে? সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন? অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন। আর পুলিশকেও বলবো, যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে, আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি। ছেলেরা টাইম পায় না, স্টেট লিখে ওপরে লিখবেন ফেক। ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক। এই কথাটা আগে লিখুন, তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে। আপনারাই পারেন করতে, জোট বাঁধুন তো। কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয়, ডাঙ্কেল 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 স্টার। আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা, যারা ঘরে বসে কাজ করেন, যারা সমাজটাকে ভালো চেনেন। আপনাদের বলবো, আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন। আর আমি পুলিশকে পরিষ্কার বলছি, বাংলা পুলিশ, কলকাতা পুলিশ সহ, যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে, ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট, ফেক লিখে পুলিশের কাছে পাঠাবে, তাদের জন্য 100টা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে। এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন, এরাই করে, এরা চুলো বাঁধে। সব কিছু সবার দ্বারা হয় না, এই কাজটা ওদের দ্বারাই সম্ভব। আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি গ্রেটফুল, তারা অনেক কাজ করছে, আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে। কেউ কেউ আবার ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায়। আমি পরিষ্কার বলছি, সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল,
আমরা সেটা করি না। নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে, তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে। আর তোমাদের বিরুদ্ধে কে কি বললো কি না বললো, ডোন্ট কেয়ার। রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার, এটা মাথায় রাখতে হবে। যে কাজ করবে গালাগালি সেই খাবে, এটা আজকে কলিকালের নিয়ম। আর যে কাজ করবে না, কে তাকে গালাগালি দেবে? তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা। কেউ কেউ ভাবছে তারা ভগবানের থেকেও বড়। এত বড় ভগবান যে তার আগা পাস্তারা দেখা যায় না। মনে রাখবেন, আরো স্ট্রং হতে হবে, কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে। ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট, এটা মাথায় রাখতে হবে। বি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট। আপনাদের কাজের ধারা হিউম্যানিটি, মানবিকতা, মানবিক দিকটাও দেখবেন। আর যারা শয়তান, আমি হই আর আপনি হই, তাদের কোনো রকম ক্ষমা করবেন না, সে যেই হোক। টেক স্ট্রং অ্যাকশন। গভর্নমেন্ট ইজ অ্যাবসলিউটলি বিহাইন্ড দ্য পুলিশ ফোর্সেস। সত্যের জয় হোক। মা দুর্গা অশুভ শক্তির বিনাশ করুক, শুভ শক্তির জয় করুক, এটাই মায়ের কাছে আমার কামনা। এটাই মাকে বলবো, জাগো মাগো জাগো, সবার বিবেক জাগাও, আবেগ জাগাও, সত্যকে জাগাও, সংস্কারকে এগিয়ে নিয়ে এসো, মানুষকে মানুষের মতো ভাবতে শেখাও। আজকে আপনি যে 10 জনকে গালাগালি দিচ্ছেন, একবারও মনে করেছেন তারও একটা পরিবার আছে? আপনার পরিবারের দাম আছে, আর অন্য পরিবারের বুঝি দাম নেই? সব পরিবারের দাম আছে, সব পরিবারের দাম আছে। এটা কিন্তু বোঝা দরকার। কখনো কখনো বোঝাতে হয়। আমি 21শে জুলাই একটা বক্তৃতায় বলেছিলাম, অনেকে আমাকে ট্যাগ ট্যাগ করতে দিন, ওদের ঠ্যাক থেকে গলানো পড়ে যাক। আমি আমার কথা বলবো। আমি আমার কথা বলছি না, রামকৃষ্ণ পরমহংসদেব যিনি আমাদের পথপ্রদর্শক, আমি তার কথা বলছি। তিনি কি বলেছিলেন? একটা সাপ তার কাছে আসতো, তিনি কথা বলতেন। তিনি বলেছিলেন, সাপটি তাকে এসে বলেছিল, তিনি বলেছিলেন সাপটাকে, তুমি কাউকে কামড়াবে না। কিন্তু সাপটা একদিন এসে বলল, প্রভু তোমার কথায় আমি তো কাউকে কামড়াই না, কিন্তু আমাকে অনেকে ঢিল মারে, লাঠি দিয়ে মারে, দেখো আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে, তুমি আমাকে কামড়াতে বারণ করেছ, আমি তোমার কথা মেনে চলছি, কাউকে আমি কামড়াচ্ছি না, কিন্তু আমার উপর অত্যাচার হচ্ছে, তুমি আমাকে পথ বলে দাও। তখন ঠাকুর বললেন, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, কিন্তু আমি তোমাকে ফোঁস করতে বারণ করিনি। মানুষের অধিকার সবার আছে, আপনারও আছে, আমারও আছে, আমাদের সবার আছে। আমি ছোট নিচুর মধ্যে ভাগাভাগি করি না, আমি ছোট বড়োর মধ্যে ভাগাভাগি করি না। আর মনে রাখবেন, পুলিশ নয়। আপনারা যে যা ইচ্ছে বলতে পারেন। আপনার বাড়ির সামনে ক্রাইম হলে সেই পুলিশকে গিয়ে আগে আপনাকে ডাকতে হয়। তাদের সবাইকে সরিয়ে দিতে হবে। অন্যায়টা জানলো না, অপরাধ হয়ে গেল। কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে পানিশমেন্ট হওয়া দরকার, কিন্তু কেউ যদি বিনা অপরাধে অপরাধী হয়, তাহলে যারা এই অপরাধটা করেছেন তাদের পানিশমেন্ট হবে তো। আমি অপেক্ষা করবো সেদিনের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বলি, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে।
শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। মাগো শান্তি দাও, স্বস্তি দাও, শক্তি দাও, ভক্তি দাও, সংকট থেকে মুক্তি দাও, আর সবাইকে মাথা তুলে দাঁড়াতে দাও, বাংলাটাকে এগিয়ে যেতে দাও, আমাদের ফোর্সকে এগিয়ে যেতে দাও, তাদের পরিবারগুলোকে, তাদের বাচ্চাগুলোকে এগিয়ে যেতে দাও। আমি পাহাড়ি ভাই বোনেদেরও বলবো যে আপনারাও ভালো পুজো করেছেন, অনেক ধন্যবাদ, नमस्कार। आप लोगों को भी नमस्ते। आज जो लोग नवरात्रि कर रहे हैं उसको लिए भी हमारा बहुत बहुत शुभकामना है। आप लोग अच्छा रहिए, সুস্থ रहिए, সবাই ভালো থাকুন। আমাকে এখান থেকে এখন 350 বেশি পুজো উদ্বোধন করতে হবে, 400 উপর। তারপরে আমি যাব সুরুচি ক্লাবে। আপনারা সাক্ষী হয়ে থাকুন, দেখুন জেলা জেলা ধরে আমরা কীভাবে করছি। এর আগে কিন্তু আমরা 800 করে দিয়েছি, আজকে 400 করলে 1200 হয়ে যাবে শুধু জেলার পুজো। কত গর্বের বলুন তো। বডিগার্ডে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, এটা রেখে দেবেন রেকর্ড করে, যে আপনাদের এখান থেকে আপনাদের পুজোর মাধ্যমে সারা বাংলার পুজো আপনারা করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সব হয়ে গেলে ইন্দোনেশিয়ান কিন্তু একটা গান গাইবে, ঠিক আছে? এগিয়ে তো সকলকে শারদ শুভেচ্ছা। শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে আজকে যে পুজোগুলির উদ্বোধন অনুষ্ঠান সেটা শুরু করছি। প্রথমেই কলকাতার যে পুজোগুলি মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন সেগুলি হলো 62 পল্লী, ভবানীপুর স্বাধীন সংঘ এবং বেহালা ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন। 62 পল্লী কোথায় আমরা দেখাও? ওই তো দেখা যাচ্ছে। আপনারা তো এবার অনেক উঁচু মণ্ডপ করেছেন। 62 পল্লীর সকলকে আমার অনেক অভিনন্দন। আমি কালকে যাবার চেষ্টা করেছিলাম, কিন্তু কালকে এত প্রচণ্ড বর্ষা এবং চারিদিকে এত ট্রাফিক জ্যাম ছিল যে আমি অনেক ঘুরে একটার পর একটা জায়গায় গিয়ে পৌঁছতে পেরেছিলাম। আপনাদের অনেক অভিনন্দন, শারদ শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি পাশেই দেখতে পাচ্ছি স্বাধীন সংঘ, 62 পল্লীতে কার্তিকদের আমি দেখতে পাচ্ছি, কাজুরিদের, 62 পল্লীর মা বোনেদের, ভাইদের। আমি স্বাধীন সংঘ বাবাইদের দেখতে পাচ্ছি এবং স্বাধীন সংঘের সকলকে। আর বেহালা স্বাধীন সংঘে অসীম ঘোষ, মিরাজ শাহ, সরস্বতী দত্ত, সৌম্যদেব, সঞ্জীব ঘোষ, গীতাকে দিয়ে আছে। আর বেঙ্গল উইমেন ইয়াং মেন্স অ্যাসোসিয়েশন, এখানে সৌরভ রায়, কাকলি বাগ, প্রদীপ বাগ এবং তারকদা আছেন। আর 62 পল্লীতে উপস্থিত আছেন শঙ্কর সাহা, সমীর দে, নেতাই চন্দ্র সাহা এবং সুব্রনীল নন্দী। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার। ভালোভাবে পুজো করুন, সুস্থ থাকুন। শনিবারি গিরিধারী বয়েজ ক্লাব চামটা সিতাই, নগর কুরসা ভোট্টালা স্বরূপানন্দ ক্লাব দুর্গাপুজো কমিটি সাহেবগঞ্জ, দেবীবাড়ি ইউনিট সুভাষপল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি বক্সিরহাট, হরিপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটি হরিপুর, টিএফজি নিউ টাউন নববৈচিত্র্য সংস্থা তুফানগঞ্জ, উত্তরপাড়া দুর্গাপুজো কমিটি ইউনাইটেড ক্লাব হলদিবাড়ি, হলদিবাড়ি মার্চেন্টস অ্যাসোসিয়েশন হলদিবাড়ি, রথের ডাঙ্গা সর্বজনীন দুর্গাপুজো বিবাদী সংঘ কুচলিবাড়ি, গোলকগঞ্জ ব্যবসায়ী সমিতি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি মাথাভাঙা, মাঠিয়ারকুটি পঞ্চানন স্মৃতি সংঘ অ্যান্ড দোলংঘোর ব্যবসায়ী সমিতি ঘোকসাডাঙ্গা এবং ঘোকসাডাঙ্গা ব্যবসায়ী সমিতি ঘোকসাডাঙ্গা। আপনারা দেখতে পেলেনই, একেবারে সিতাই থেকে শুরু করে, তুফানগঞ্জ থেকে শুরু করে, কুচলিবাড়ি থেকে শুরু করে, আমাদের টুন্ডিবাড়ি থেকে শুরু করে, হলদিবাড়ি থেকে শুরু করে, দিনহাটা থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, সর্বত্র দুর্গা পুজো, এমনকি মদনমোহন পুজো যেটা
দুর্গাপুজো। আমি রবিদের সবাইকে দেখতে পাচ্ছি, হিপিদের, উদয়নদের, আমি বাসুনিয়া সাহেবকে সীতায় দেখতে পাচ্ছি, মেকলিগঞ্জ হলদিবাড়িরও সকলকে দেখতে পাচ্ছি। আমি এসপি ডিএম সহ পার্থক্যও দেখতে পাচ্ছি। সবাই ভালো করে পুজো কাটান, ভালো করে করুন। কি সব ঠিক আছে তো? দিদি বিনয় দাও আছে সেদেরও বলবো দণ্ডবতে। দিদি সব ভালো থাকবেন, দিদি সুস্থ থাকবেন। অনেক দিদি। অনেক নমস্কার। দিদি তোমার জন্য একটা বৈরাগী নৃত্য রেখেছি, একটু যদি দেখো 2 মিনিট। কি বৈরাগী নৃত্য তোমার জন্য রেখেছি, কুচবিহারে তুমি খুব ভালোবাসো। আজকে না, আজকে ছেড়ে দাও, 400 পুজো আছে। আজকে ছেড়ে দাও, আমার আরও অনেক পুজো আছে, আমি অন্য সময় দেখে নেবো। আমি ভাওয়াইয়া নৃত্যকে ডাকি অলওয়েজ আমাদের রেড রোডে, আমি হ্যাঁ। তখন দেখে নেবো। ঠিক 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 আমি ঠিক আছে, সবাইকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। পরবর্তী জেলায় আসছি আলিপুরদুয়ার। পশ্চিম কমলপুর ইউকে দত্ত রোড অধিবাসীবৃন্দ দমদম, নবপল্লী স্পোর্টিং ক্লাব মানিকপুর নবপল্লী দমদম, টাকি দত্তপাড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব হাসনাবাদ, বাদুড়িয়া পঞ্চপল্লী সর্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটি বাদুড়িয়া, হিজলপুকুর মধ্যপাড়া দুর্গোৎসব সমিতি হাবড়া, আমরা সবাই কামারথুবা 2 নম্বর সুভাষপল্লী হাবড়া, বীরাবল্লভপাড়া বারোয়ারি দুর্গোৎসব কমিটি অশোকনগর, অগ্রণী বহুমুখী যুব সংস্থা দত্তপুকুর, আমডাঙ্গা দক্ষিণপাড়া মহিলা দুর্গাপুজো কমিটি আমডাঙ্গা, গান্ধীপল্লী স্পোর্টিং ক্লাব বনগা, বারোরপল্লী স্পোর্টিং ক্লাব রামনগর রোড বনগা, শিমুলপুর প্রগতি সংঘ গাইঘাটা, সর্বজনীন দুর্গাপুজো কমিটি 2.5 নম্বর এয়ারপোর্ট গেট দমদম, রেলপুকুর সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো সম্মেলনী বাগুইহাটি, নির্ভীক সংঘ জোড়া মন্দির বাগুইহাটি, বাগুইহাটি সর্বজনীন শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি বাগুইহাটি, মহিষবাথান যুবকবৃন্দ পুজো কমিটি ECPS, শেরপাড়া দুর্গোৎসব কমিটি নৈহাটি, কামারহাটি সর্বজনীন দুর্গোৎসব কমিটি কামারহাটি, তারাপুকুর পশ্চিমপল্লী সর্বজনীন দুর্গোৎসব খড়দা, দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া দুর্গাপুজো এবং কালীপুজো কমিটি দক্ষিণেশ্বর এবং প্রসন্নকাটি আদ্যাশক্তি মহিলা সেবা সমিতি বসিরহাট। বসিরহাটের মেয়েদের তো আমি ড্রেসই দেখতে পাচ্ছি, দারুণ। বসিরহাট থেকে শুরু করে, বাগদা থেকে শুরু করে, টাকি থেকে শুরু করে, অশোকনগর থেকে শুরু করে, বরানগর থেকে শুরু করে, দমদম থেকে শুরু করে, পানিহাটি থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে, কামারহাটি থেকে শুরু করে, অশোকনগর থেকে শুরু করে, হাবড়া থেকে শুরু করে, বাদুড়িয়া থেকে শুরু করে, আমডাঙ্গা থেকে শুরু করে, সর্বত্রই পুজোর ধুমধাম। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জানি উত্তর 24 পরগনার পুজোগুলো ভীষণ ভালো হয়। ডিএম দাঁড়িয়ে আছে পাশে, সবাইকেই আমি দেখতে পাচ্ছি, এসপিরাও আছে। বসিরহাটে টাকি আমরা টাকিতে রয়েছি আপনার জন্য অপেক্ষায়, এখানে আপনার আশীর্বাদের জন্য। না, আমি জানি অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করেছেন, আমি সরি, কিন্তু কিছু আমার করার নেই। আজকে 407টা, এরপরে আমার আরও প্রোগ্রাম আছে। মেয়েরাও যেখানে যেখানে সংগঠিত হয়েছে, মহিলা বাহিনী, অনেকদিন আশীর্বাদ পায় না, একবার ঘুরে যাবেন টাকিতে। মেয়েদের পুজোর সংখ্যা বাড়ছে। ছোট ছোট বাচ্চারাও শাড়ি পরে সুন্দরভাবে সেজেছেন, মাকে আরাধনা করবেন বলে। সৌগতলকেও আমি দেখতে পাচ্ছি। সবাইকে আমার অন্তরের শ্রদ্ধার্ঘ্য, অন্তরের অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনাদের জয় হোক। অনেক অনেক ধন্যবাদ। শারদ শুভেচ্ছা। প্রিয় মুখ্যমন্ত্রীকে আমাদের পানিহাটি জেলা সকলের পক্ষ থেকে আমাদের অনেক অনেক এবং মা দুর্গা তোমাকে ভালো। আমিও মুখ্যমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। 400 পুজো একদিনে উদ্বোধন করছেন, এটা বেশি 407। হ্যাঁ 407 এখনো পুজো বাকি আছে, আমার এখন যেতে হবে। অসম্ভব ব্যাপার। এই জন্য জেলার পুজোয় 1200 করলাম এবারে। এটা আমি বডিগার্ড থেকে করছি। খুব ভালো ঠাকুর, সুন্দর মিষ্টি। আমাদের পুজো পানিহাটিতে 100 সুন্দর প্রতিমাটা হয়েছে। প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের পুজো পানিহাটিতে সবার দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া মায়ের বাড়ি। হ্যাঁ, এবার তাড়াতাড়ি করুন। দক্ষিণ 24 করে আমরা
আমরা ওয়ার্ল্ড ম্যান ভি ফাউন্ডেশনের তরফ থেকে পানিহাটি থেকে লেটার অফ অ্যানার সিএম ম্যাডামকে হাতে তুলে দিচ্ছি, মুখ্য সচেতকের হাতে। এই জেলার যে দুর্গাপুজোগুলি উদ্বোধন করছেন সেগুলি হলো বোরহানপুর ইউনাইটেড সোসাইটি বিষ্ণুপুর সংঘ বিষ্ণুপুর, রঞ্জিত স্পোর্টিং ক্লাব অ্যান্ড লাইব্রেরি, বালুঘাট সর্বজনীন দুর্গাপুজো বজবজ, রসপুঞ্জ পুজো কমিটি মহেশতলা, নতুনহাট সর্বজনীন দুর্গোৎসব মহেশতলা, ডায়মন্ড স্টার ক্লাব স্টেশন মোড় ডায়মন্ড হারবার, বর্ণালী সংঘ কাকদ্বীপ, সর্বজনীন শারদীয় দুর্গোৎসব পাথর প্রতিমা, উত্তর দুর্গাপুর সর্বজনীন কাকদ্বীপ, নামখানা বাজার সর্বজনীন দুর্গাপুর। শহীদ কর্মী সার্বজনীন দুর্গোৎসবের 75তম বর্ষে পদার্পণ করছি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক সিটি বন্ধু মহাশয়। আমরা গর্বিত মন্ত্রী দর্শক আসছি, উৎসব সরকারি হয়ে গেছে কার্তিক সার্বজনীন